ওয়েলকাম টু ফ্রেন্ডস। আজকে আমি চলে এসেছি ডিসকাস করতে আবার পরের কোশ্চেনগুলো নিয়ে। ভারতের সংবিধান নিয়ে আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই পরের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের। আজকে প্রথম প্রশ্নটি হলো, ভারতের সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড না ইউএসএ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে অনুচ্ছেদ 13-তে বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকেই নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কতগুলি দেশ থেকে ধার করা বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? কতগুলো দেশ থেকে নেওয়া হয়েছিল? 6টি, 13টি, 10টি না 7টি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 10টি দেশ থেকে নেওয়া হয়েছে। কোন কোন দেশগুলি? অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ যেটা রাশিয়া, আর তারপর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ আফ্রিকা এবং ফ্রান্স, এদের থেকে নেওয়া হয়েছে। ভারত কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধের নীতি গ্রহণ করেছে? ফ্রান্স, ব্রিটেন, আয়ারল্যান্ড না অস্ট্রেলিয়া? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ফ্রান্স থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করেছে। ভারতীয় সংবিধানে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নীতি ফ্রান্স থেকে গৃহীত করা হয়েছে। রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি গ্রহণ করেছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। মৌলিক কর্তব্য নিয়েছে রাশিয়া থেকে। মৌলিক অধিকার নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দ্বিখণ্ড বিশিষ্ট সংসদ কোথা থেকে গ্রহণ করেছে? সেটা হচ্ছে ব্রিটেন থেকে। যৌথ অধিবেশন গ্রহণ করেছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। যৌথ অধিবেশন আবারও বলছি অস্ট্রেলিয়া থেকে। দ্বিকক্ষ হলো ব্রিটেন থেকে এবং মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র। মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং মৌলিক কর্তব্য রাশিয়া এবং রাষ্ট্রীয় নীতি আয়ারল্যান্ড থেকে। আমরা পরের প্রশ্নে আসি। আমাদের সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণাগুলি কোথা থেকে নেওয়া হয়েছিল? এইসবই হলো ফ্রান্স থেকে। কোন বিপ্লব থেকে? স্পেশালি উপনিবেশিক বিপ্লব থেকে, রুশ বিপ্লব থেকে না আমেরিকান বিপ্লব না ফরাসি বিপ্লব? রাইট অ্যান্সার হচ্ছে ফরাসি বিপ্লব থেকেই নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় সংবিধানের উৎস নয়? ডেনমার্কের সংবিধান, ফ্রান্সের সংবিধান না আয়ারল্যান্ডের সংবিধান না মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান? রাইট অ্যান্সার হচ্ছে ডেনমার্কের সংবিধান। ডেনমার্কের সংবিধান থেকে আমরা নিইনি। আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি, ফ্রান্স থেকে নিয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। আয়ারল্যান্ড থেকে কী নিয়েছি? রাষ্ট্রপুঞ্জের নীতি, রাষ্ট্রসংঘের নীতি যা ছিল। ফ্রান্স থেকে নিয়েছি ওই ভ্রাতৃত্ববোধের, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণা। আর তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য নিয়েছি রাশিয়া থেকে। রাজ্যসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন সাংবিধানিক বিধানটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? জার্মানি, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা না ইংল্যান্ড থেকে? অপশন বি, দক্ষিণ আফ্রিকা থেকে। রাজ্যসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন সাংবিধানিক বিধানটি নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল? আমেরিকা, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না রাশিয়া? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে 5টা পরিকল্পনার কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে জানতে চাইলে আমি পরবর্তী আরেকটি নতুন ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, যেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে ডিসকাস করব। অপশন ডিতে আসি। ভারতের পঞ্চবার্ষিকী যে পরিকল্পনার মডেলটি হয়েছে রাশিয়া থেকে নেওয়া হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1951 সালের ভারতীয় সংসদে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেছিলেন। কবে করেছিল? কে করেছিল? জওহরলাল নেহেরু 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবার সামনে পেশ করেছিলেন। কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছিল? আবার কোশ্চেন রিপিট আছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট কোশ্চেন, এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক কর্তব্যের কথা যে বলা রয়েছে, মৌলিক অধিকারগুলির কথা, সেটা কত নম্বর পার্টে আছে? পার্ট 3-তে আছে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে।
পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে এর অধিকারের কথা বলা হয়েছে। এই অধিকারগুলি আমেরিকার সংবিধান থেকেই নেওয়া হয়েছে। সংবিধানের কোন অংশটি জার্মানির সংবিধান থেকে অনুপ্রাণিত? সংবিধান সংশোধন, ফেডারেশন সিস্টেম, না জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা, না একক নাগরিকত্ব? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা জার্মানির সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছে। জরুরি বিধানগুলিকে ভারতের সংবিধানে 352 থেকে 360 নম্বর অনুচ্ছেদে রয়েছে এটি, এবং পার্ট নাম্বার হচ্ছে 18। পার্ট নাম্বার হলো 18তে রয়েছে। এই বিধানগুলি কেন্দ্রীয় সরকারকে যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে। ভারতীয় সংবিধানে রুল অফ ল ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং কানাডা কোনটা থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে ফার্স্ট পাস্ট অফ দ্য পোস্ট এর বিধান কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন না ইউএসএ? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, ব্রিটেন। ফার্স্ট পাস্ট অফ দ্য পোস্ট পদ্ধতি সাধারণ সংখ্যাগরিষ্ঠ অবস্থায় বলা হয়, যেখানে ভোটাররা একটি একক প্রার্থীকে তাদের ভোট দেয় এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন। এই অবস্থায় ব্রিটিশ সংবিধান থেকেই নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্রের সাথে ফেডারেশন ধারণাটি নেওয়া হয়েছে কোথায়? গ্রেট ব্রিটেন, কানাডা, ইউএসএ এবং আয়ারল্যান্ড কোনটার মধ্যে হবে? রাইট অ্যান্সার হচ্ছে কানাডা, অপশান বি। ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্রের মধ্যে সাথে ফেডারেশন ধারণাটি কানাডা থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন বা ইংল্যান্ড থেকে ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি না, সংসদীয় যে সরকার যেটা রয়েছে এবং আইনের শাসন, এইটা পেয়েছিলাম। এবং ব্রিটিশ বা ইংল্যান্ড থেকে, যেটা ইউকে থেকে পেয়েছিলাম, আইন পদ্ধতি, একক নাগরিকত্ব, ক্যাবিনেট সিস্টেম অ্যান্ড প্রিরোগেটিভ ট্রিটস, আর তার সাথে পেয়েছি সংসদীয় বিশেষাধিকার, তার সাথে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যাকে বলে বাইক্যামেরেশন। আয়ারল্যান্ড থেকে নিয়েছিল নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্যের মনোনয়ন। এগুলো নেওয়া হয়েছে কোথা থেকে? না, আয়ারল্যান্ড থেকে। ইউএসএ থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী, সুপ্রিম কোর্টের কার্যকারিতা সহ হাইকোর্টের বিচারপতিদের অবসরণ, সমস্ত কিছুই নেওয়া হয়েছে কোথা থেকে? এই মৌলিক অধিকার ইউএসএ থেকে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। বিচার বিভাগীয় পরিচালনা, বিচার বিভাগীয় স্বাধীনতা এবং সংবিধানের প্রস্তাবনা সমস্তই রয়েছে ইউএসএ থেকে। নেক্সট কোশ্চেন আসি, কানাডা থেকে নেওয়া হয়েছে কোনটা? না, ফেডারিজমের অপকেন্দ্রীয় রূপ, যেখানে রয়েছে রাজ্যগুলির চেয়ে কেন্দ্র বেশি শক্তিশালী। যেখানে বলতে চাইছো রাজ্যগুলির থেকে কেন্দ্র হচ্ছে সবথেকে বেশি শক্তিশালী, এই কথাটি জানানো হয়েছে। এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের সাথে ন্যস্ত করা এবং রাজ্যগুলির রাজ্যপাল নিয়োগ করা সুপ্রিম কোর্টের উপদেষ্টার প্রক্রিয়ায়। অস্ট্রেলিয়া থেকে দেওয়া হয়েছে যুগ্ম তালিকার ধারণা, তার সাথে যৌথ অধিবেশন, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা, সব অস্ট্রেলিয়া থেকে। রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, ন্যায় বিচারের আদর্শ, এইসব। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতান্ত্রিক ধারণা, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের আদর্শ। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরিকালীন অবস্থা এবং জরুরিকালীন অবস্থায় মৌলিক অধিকারকে স্থগিত রাখা। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন এবং সংবিধান সংশোধন। জার্মান থেকে নেওয়া হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতির ধারণা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল, নেক্সট দিন আবার বাকিটা নিয়ে ডিসকাস করব।